এপারেও যেতে পারবো না, ওপারেও যেতে পারবো না যদি এখন নৌকা ডোবে। এবার মাঝি বলতেছে, বাবু তুমি অনেকক্ষণ ধরে আমাকে অনেক প্রশ্ন করছো, আমি একটা উত্তর দিতে পারি নাই। তুমি খালি কও তোর জীবন 4 নামিছে, তোর জীবন 8 নামিছে, তোর জীবন 12 আনাই মিছে, কখন না বলো তোর জীবন 16 আনাই মিছে। এখন আমার একটা প্রশ্ন, তুমি কি উত্তর দিতে পারবে? বাবু বলতেছে, মাঝি বল কি প্রশ্ন? মাঝি বলতেছে, বাবু আপনি কি সাঁতার জানেন? আপনি কি সাঁতার জানেন? বাবু বলতেছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, এই সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে এখন যদি নৌকা ডোবে, আমি হতে পারি অশিক্ষিত, হতে পারে আমি কিছুই জানি না, হতে পারি চাঁদ কেন বাড়ে ছোট বাড়ে আমি জানি না, হতে পারে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আমি জানি না, হতে পারে আমি কিছুই জানি না, একদম গণ্ডমূর্খ। কিন্তু এখন যদি নৌকা ডোবে, আমি সাঁতার দিয়ে পারে চলে যেতে পারবো, আপনি পারবেন না। ও বাবু শোনেন, আমার তো মনে হয় আমার জীবন 12 আনা মিছে, কিন্তু এই মুহূর্তে আপনার জীবন 16 আনা মিছে। জোরে কোন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আওয়াজ দেখুন ঠিক কিনা? থাকতে জীবন করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। গোটা পৃথিবীর মধ্যে যখন জুলুম, অত্যাচার, নির্যাতনে ভরপুর ছিল, পরিপূর্ণ ছিল, আচ্ছন্ন ছিল, মজলুমের আর্তনাতে ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস, অসহায়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বঞ্চনার পাহাড়। গলা কাটা প্রাণী যেমন ছটফট করে, গলা কাটা প্রাণী যেমন ছটফট করে, কত প্রাণীর মতো গোটা বিশ্ব যখন কাতরাতে ছিল, মায়ের জাতির মতো কাতরাতে ছিল। আকাশে বাতাসে নিপীড়িত মানুষের কর্ণন আর্তনাদ যখন ভেসে আসতো, মানব সভ্যতা যখন ডুকরে কাঁদতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা মুহূর্তে বিশ্বনবীর এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে যখন জুলুম, নির্যাতন, অত্যাচার, গোটা পৃথিবীর বুকে যখন জোর জার, মুল্লুকতার, গোটা পৃথিবীর বুকে যখন জেল, জুলুম, নির্যাতন ইত্যাদিতে ভরপুর ছিল, এরকম একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের উজ্জ্বল ধ্রুব তারা হয়ে আগমন করেছিলেন যিনি, তিনি হলেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজিল করে গোটা পৃথিবীর মধ্যে যত অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলো ছিল, আল্লাহ তাআলা বিশ্বনবীকে নাজিলের মাধ্যমে সব কিছু ন্যায় নীতিতে পরিপূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আবির্ভাব হয়ে প্রতিষ্ঠা করলেন ন্যায় বিচারের এক অপূর্ব সমাজ ব্যবস্থা। এই যে কোরআনুল কারীম আমাদের সামনে আছে, এই কোরআনুল কারীম দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, এই কোরআনুল কারীম দিয়ে আমরা বিচার ব্যবস্থা করব, এই কোরআনুল কারীম দিয়ে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য পাঠিয়েছেন। কোরআন হলো গাইডলাইন, আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করব।
আমরা কিভাবে চলবো, রাষ্ট্র কিভাবে চলবে, ইউনিয়ন কিভাবে চলবে, জেলা কিভাবে চলবে, থানা কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু উল্লেখ করে আল্লাহ রাব্বুল আমিন যখন তার প্রিয় হাবিব জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এই রাসূলকে পাঠানোর অনেকগুলো উদ্দেশ্য ছিল, তার মধ্যে একটা উদ্দেশ্য হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। অনেকগুলো উদ্দেশ্য ছিল, এর মধ্যে একটা উদ্দেশ্য হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত। গোটা পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহকারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আমার রাসূলদেরকে গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, এমনি এমনি প্রেরণ করি নাই। আমি রব্বুল আলামিন একটা স্পষ্ট প্রমাণ সহ তাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। স্পষ্ট প্রমাণ সহ তাদেরকে আমি পৃথিবীর বুকে প্রেরণ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। রব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি নবীদেরকে শুধু প্রেরণ করি নাই, এমনি এমনি প্রেরণ করি নাই। ও পৃথিবীর মানুষ শোনো, আমি যে বললাম স্পষ্ট প্রমাণ সহ পাঠিয়েছি, এই স্পষ্ট প্রমাণ হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমি এমনি এমনি পৃথিবীর বুকে নবী রাসূলদের পাঠাই নাই। বিশ্ব নবীকে আমি যখন পৃথিবীর বুকে পাঠাই, স্পষ্ট প্রমাণ হলো কিতাব। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে কিতাব সহ স্পষ্ট প্রমাণ সহ পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বললেন, আমি শুধু নবীকে পাঠাই নাই, নবীর সাথে সাথে আমি কিতাবও পাঠিয়ে। এখন যদি প্রশ্ন করেন, রব্বুল আমিন 1,24,000 মতান্তরে 2,24,000 রাসূল এই পৃথিবীর বুকে পাঠালেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন, একমাত্র উদ্দেশ্য অল মিজান, একমাত্র উদ্দেশ্য এই কোরআনটা দিয়ে যেন সমাজের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। অনেকগুলো উদ্দেশ্য ছিল, তার মধ্যে একটা উদ্দেশ্য অল মিজান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য ন্যায় বিচার করার জন্য দাঁড়িপাল্লা স্থাপন করবেন। আমরা যেমন দাঁড়িপাল্লায় মাপ দেই, কম হয় কি বেশি হয়, এটা সঠিক একটা মাপ দেওয়ার জন্য দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়, হয় না? দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। আল্লাহ বললেন অল মিজান, ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্যে আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনটা নাজিল করে। শুধু তাই নয়, রব্বুল আমিন বলেন, লিয়াকুমান নাসু বিল কিসত। এক নম্বরে আল্লাহ বললেন নবী পাঠিয়েছি স্পষ্ট প্রমাণ সহকারে। 2 নম্বরে বললেন কিতাব দিয়েছি। 3 নম্বরে বললেন অল মিজান, কিতাব দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আমিন সঠিক বিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য মিজান স্থাপন করেছি, দাঁড়িপাল্লা স্থাপন করেছি। এই 3টা জিনিস দিয়েছি একটাই কারণ, লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মধ্যে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। একটাই কারণ, মানুষের মধ্যে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল
কোরআন শুধু সকাল বিকাল পড়ার জন্য আসে নাই, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত গোটা পৃথিবী কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আর এটাই যদি বলা হয় তাহলে এক শ্রেণীর মানুষ বলবে হুজুর রাজনীতি করতেছে, কি বলবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বুল আলামিন নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, মিজান দিয়েছি, দাড়ি পাল্লা স্থাপন করেছি, তিনটা জিনিস দিয়েছি একটাই মাত্র কারণ, যাতে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হবে মনে হয় শুধু হুজুরদের জন্য হবে নাকি? ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হবে হুজুরদের জন্য হবে না সবার জন্যই হবে? আল্লাহ এখানে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবো শুধু হুজুরদের জন্যে, বাকি কারোর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব না, এমন কথা কি বলেছেন? আল্লাহ বললেন লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের জন্য ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়, এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। রাসূল দিলেন, কিতাব দিলেন, দাড়ি পাল্লা দিলেন, কারণ একটাই। কারণটা কি বলেন তো? কারণ কি? সমাজের মধ্যে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আর সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি আপনি করতে চান, অন্য কোনো কিতাব দিয়ে করলে চলবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন দিয়েই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। অন্য কোনো কিতাব দিয়ে আপনি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবেন? কোরআন দিয়ে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আর যদি কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যান তাহলে অবশ্যই এই কোরআনটাও পার্লামেন্টে যেতে হবে। কথাগণ, কোরআন যদি পার্লামেন্টে না যায়, কোরআন যদি রাষ্ট্র ব্যবস্থায় না যায়, কোরআন যদি বিচার ব্যবস্থায় না যায়, আপনি যতই বলেন ন্যায় বিচার চাই, আপনি কিয়ামত পর্যন্ত ন্যায় বিচার পাবেন না। কিয়ামত পর্যন্ত আপনি ন্যায় বিচার পাবেন না যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হয়। তাহলে সামনে নির্বাচন নাকি? সামনে নির্বাচন। আমি কোনো ব্যক্তিগত কোনো দলকে টার্গেট কখনো করি না, করবো না। আমি শুধু বলতে চাই যে দলের মধ্যে কোরআন আছে, সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক চরমোনাই, যেটাই হোক না কেন, যে রাষ্ট্রের মধ্যে যে দলের মধ্যে কোরআন আছে ইনশাআল্লাহ আমরা সেই দলের মধ্যেই যা। কথা কন, এটা কি রাজনীতি? এটা হলো কোরআনের নীতি। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন মিজান, আমি আল্লাহ তাআলা দাড়ি পাল্লা স্থাপন করব। এটাও বোঝা যায় যে দাড়ি পাল্লা একটা ন্যায় নীতির। এজন্য যে দলের মধ্যে কোরআন নাই ওই দলে কিয়ামত পর্যন্ত ন্যায় বিচার হবে। হবে কি? যে দলের মধ্যে কোরআন নাই, যারা কোরআন মাফিক রাষ্ট্র পরিচালনা করার কখনো স্বপ্নেও দেখে না, ওই দলের মধ্যে যদি যাই কিয়ামত পর্যন্ত আমরা ন্যায় বিচার পাব। তাহলে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করলেন ন্যায় বিচার করার জন্যে। এই যে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন এতক্ষণ, আমি কোরআন নাজিল করেছি ন্যায় বিচার করার জন্য, আমি কোরআন নাজিল রাসূল প্রেরণ করেছি ন্যায় বিচার করার জন্য। যে ওয়াজ করে তারও তো আসলে ন্যায় বিচার হতে হয়। কথা বলেন না? যে ওয়াজ করে তার কি মানতে হয় না? আমরা কিন্তু অনেক সময় বলি যে ওয়াজ যদি হুজুররা মানে মুসল্লিরাও মানবে, বলে কি বলে না? এই যে আল্লাহ তাআলা ওয়াজ করলেন 1,24,000 মতান্তরে 2,24,000 মানুষ নবী আসলে আমি প্রেরণ করেছি, একটাই মাত্র কারণ, অনেকগুলো কারণের মধ্যে আর একটা উল্লেখযোগ্য কারণ, সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে আল্লাহও কি ন্যায় বিচারক এটাও আমাদের দেখতে হবে না? আল্লাহ যদি ওয়াজ করতেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করো, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত যা আছে সব কিছু বাতিল কোরআন দিয়ে পরিচালনা করতে
হবে, সে আল্লাহও তো ইনশাল্লাহ মনে হয় ন্যায় বিচারী। আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার 99টা নাম আছে, যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, হিফাজত করে, আল্লাহ রাসূল বলেন তার থাকার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। দাখলাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই যে আল্লাহ তাআলার 99টা নাম আছে, এই 99টা নামের মধ্যে একটা নাম হলো হাকিম, একটা নাম হলো হাকিম, ন্যায় বিচারক। কি বিচারক? 99টা নাম। আল্লাহ তাআলা আরও নাম আছে, এই হাদিসের মধ্যে 99টা নামের কথা উল্লেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তবে আল্লাহ তাআলার এর নামের বাইরেও আরও অনেক নাম আছে। এই 99টা নামের মধ্যে একটা নাম হলো হাকিম, ন্যায় বিচারক। আচ্ছা, আল্লাহ কি শুধু ন্যায় বিচারক না শ্রেষ্ঠ ন্যায় বিচারক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, গোটা পৃথিবীর মধ্যে যত বিচারক আছে, যত ন্যায় বিচারক আছে, সমস্ত বিচারকের মধ্যে আমি হলাম শ্রেষ্ঠ ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন শ্রেষ্ঠ ন্যায় বিচারক। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্যে, মানুষের মাঝে যদি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা হয়, ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করা যায়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজান দাঁড় করাবেন। বলেন সুবহানাল্লাহ। ধন্যবাদ। কি দান করাবেন? মিজান দাঁড় করাবেন। মিজান মানে দাড়িপাল্লা। তার মানে বোঝা যাচ্ছে দাড়িপাল্লা কিন্তু মারাত্মক একটা বিষয়। দাড়িপাল্লা এটা ন্যায়ের প্রতীক। এটা কিন্তু কোরআন, আল্লাহ তাআলা, আমি কিন্তু আয়াতগুলো উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে সূরা আল আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি দাড়িপাল্লা স্থাপন করব মানুষের মধ্যে ন্যায় বিচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে ন্যায় বিচার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লা স্থাপন করে দেব। I will sit up the scale, justice in the day of judgment. কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাড়িপাল্লা স্থাপন করে দিবেন। এই দাড়িপাল্লা স্থাপন করবেন কারণ কি? মানুষগুলো পৃথিবীর বুকে 60-70 বছর হায়াতের জিন্দিগিতে মানুষের কর্ম হয় দুই প্রকার। কয় প্রকার? মানুষের কর্ম হয় দুই প্রকার, নাই ভালো নাই মন্দ। এই যে ভালো এবং মন্দ মানুষগুলো, আমি আপনি কর্মগুলো করি, এই কর্মগুলো মাপার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজান দান করাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাড়িপাল্লা স্থাপন করবেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নেক আমল যদি আমরা করি, সেটাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় তুলবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দানে মানুষের কর্মগুলো যদি শস্যদানা সম পরিমাণ হয়, তার চাইতেও যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়, যত ছোটই হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবগুলোকে দাড়িপাল্লার মধ্যে তুলে দেব। সুবহানাল্লাহ। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল যদি মানুষগুলো করে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় তুলে
কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন মিজানের পাল্লা খাড়া হবে, মানুষগুলো তাকিয়ে থাকবে সিরিয়াল বাই সিরিয়াল। যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার পরিচালনা করবেন, মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, দেখবে নেকির পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। মানুষগুলো যখন দাঁড়িয়ে থাকবে, দেখতে থাকবে। একটা মানুষ যদি রাতের অন্ধকারে পৃথিবীর কেউ দেখে নাই, এমন একটা জাররা পরিমাণ পাপ কাজ করেছে, ওই মানুষগুলো দেখবে ওই জাররা পরিমাণ পাপ কাজও আল্লাহ মিজানের পাল্লায় তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাররা পরিমাণ নেক আমল যদি আমি আপনি করি, বদ আমল যদি করি, সেগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় তুলে দিবেন, অথবা বদের পাল্লায় তুলে দিবেন। বাঁচার কোনো বুদ্ধি আছে? রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন যে মিজান দাঁড় করব, দাঁড়ি পাল্লা স্থাপন করব, মানুষগুলো যদি জাররা পরিমাণ ভালো আমল করে, খায়র নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই আমলটাও দাঁড়ি পাল্লার মধ্যে তুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোনো মানুষ জাররা পরিমাণ মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, জাররা পরিমাণ যদি বদ আমল করে, খারাপ আমল করে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওটাও কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তুলে দেব। বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। জাররা পরিমাণ নেক আমল যদি করি, তাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুলবেন। জাররা পরিমাণ যদি বদ আমল করি, তাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুলবেন। কেন তুলবেন? রব্বুল আমিন বললেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে যেন কারো প্রতি কোনো জুলুম না হয়, মানুষগুলো যেন বলতে না পারে, রব্বুল আমিন আমি তো এই আমল করি নাই, আমি তো এই খারাপ আমলটা করি নাই, আপনি এমনি এমনি আমার উপর জুলুম করেছেন, এইটা যেন না বলতে পারে। এই জন্য মিজানের পাল্লায় সব কিছু আমি তুলে দেব। মানুষগুলো যেন বলতে না পারে যে আল্লাহ আমি তো এই কাজটা করি নাই, দেখলাম না তো কেমনে বিচার করলেন, আপনি মনে মনে বিচার করেছেন, এটা তো হয় না। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? মিজান দাঁড় করাবেন, দাড়ি পাল্লা দাঁড় করাবেন, যাতে করে মানুষগুলো ওই দিন উপলব্ধি করতে পারে, সৎ চোখে দেখতে পারে যে আমরা যা করেছি সব কিছুই আল্লাহ তাআলা দেখিয়েছেন, কারো প্রতি কোনো জুলুম আল্লাহ করবে। রব্বুল আমিন বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর বুকে বহু হিসাবকারী থাকে। হিসাব রাখার জন্য রাষ্ট্রের মধ্যে লোক নিয়োগ দেওয়া হয়, হিসাব রাখার জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হয়, হয় কি হয় না? হিসাব রাখার জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হয়। ম্যানেজার সাহেব এক মাসের কি হিসাব সবগুলো পঙ্খুভাবে আপনি দিয়ে রাখবেন। হিসাবে যদি গরমিল হয়, চাকরি কি থাকে? পৃথিবীর বুকে কিন্তু হিসাব সংরক্ষণ করার জন্য অনেক কিছু নিয়োগ দেওয়া হয়, মাসে মাসে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। কি করার জন্য? হিসাব রাখার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত হিসাবকারী আছে, পৃথিবীর মধ্যে যত সংরক্ষণকারী আছে, গোটা পৃথিবীর মধ্যে যত হিসাবকারী সংরক্ষণকারী আছে, আমি আল্লাহ সব সংরক্ষণকারীর মধ্যে শ্রেষ্ঠ সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিনা হাসিবিন। আমি হলাম শ্রেষ্ঠ সংরক্ষণকারী। এইটা মনে করার কোনো উপায় নাই, এইটা মনে করার কোনো অপশন নাই যে আমি আল্লাহ তাআলা কারু প্রতি জুলুম করে যেটা করে নাই ওইটা দিছি, যেটা করছে এইটা দেই নাই, এইটা চিন্তা করার কোনো কারণ আমি হলাম ওয়াকাফা বিনা হাসিবিন, শ্রেষ্ঠ একজন হিসাবকারী হলাম আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
তাহলে সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক কে? আওয়াজ হচ্ছে না। যে কজন আছেন একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, একজনই আনতে পারে জাতির জাগরণ। জনগণ ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন তো, শ্রেষ্ঠ ন্যায় বিচারক কে? আল্লাহর নাম নিতে কি ভয় হচ্ছে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? তাহলে আর একটু আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ন্যায় বিচারক কে? আল্লাহ। এতক্ষণ আল্লাহ তাআলা ওয়াজ করলেন, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য রাসূল পাঠিয়েছি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কোরআন পাঠিয়েছি, আমি নিজেও ন্যায় বিচারক। যেহেতু ওয়াজও করলেন ন্যায় বিচারের, আল্লাহ বলেন আমি নিজেও ন্যায় বিচারক, রাসূল পাঠিয়েছি ন্যায় বিচার করার জন্য, সুতরাং তোমাদেরও এখন আদেশ দেওয়া যায় তোমরাও ন্যায় বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত লাগতেছে? আমি আবার ওই একটু বেশি রসকস বা ইত্যাদি এগুলো আমার দ্বারা হয় না। কোরআন এবং হাদিসের খালেসকৃত কথা বলার চেষ্টা করতেছি। যদি একটু মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে, কারণ কোরআন এবং হাদিসের কথা কখনো খারাপ লাগতে পারে কি? কারণ কোরআনটা হলো শ্রেষ্ঠ একটা কিতাব, শ্রেষ্ঠ একটা গ্রন্থ। এর মতো অলংকার শাস্ত্র, এর মতো সুন্দর গঠন প্রণালী, এর মতো সুন্দর কথা আর পৃথিবীর কোনো বই হতে পারে? একটা উত্তম জীবন ব্যবস্থা, অলংকার শাস্ত্র, এক একটা আয়াতের পরিপূরক, এক একটা আয়াতের সঙ্গে এক একটা আয়াতের এত মিল, এত সুন্দর প্রাঞ্জল ভাষা পৃথিবীর অন্য কোনো কিতাবের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর ঈমানদাররা শোনো, তোমরা ন্যায় বিচার করার জন্য দৃঢ় প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য দেওয়ার জন্য দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। দৃঢ় প্রতিষ্ঠিত থাকতে বলেন আল্লাহ। ন্যায় বিচার করার সময় দৃঢ় প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, কোনো মানুষের ভয়ে, টাকার বান্ডিলে, স্বজন প্রীতি করে, যে কোনো পরিস্থিতি হোক না কেন, ন্যায় বিচার থেকে বিন্দু মাত্র সরে যাওয়া যাবে। কেউ যদি ভয় দেখায়, বিচারক সাহেব যদি ফাঁসির রায় দেন, বিচার যদি দেন, আগামীকাল আপনি আর বেঁচে থাকবেন? আল্লাহ বললেন, যদি মৃত্যুর ভয় আসে তবুও ন্যায় বিচার করতে হবে। আবার যদি বলে, যদি আপনি বিচার পাল্টে দেন, এই নেন 1 লক্ষ টাকার একটা চেক, এই নেন একটা বান্ডিল, আল্লাহ বললেন টাকার বিনিময়ে বিচার থেকে সরে যাওয়া যাবে। সর্ব অবস্থায় ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেভাবে উল্লেখ করেছেন, ন্যায় বিচার হতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে, ন্যায় বিচার হতে হবে আমাদের পারিবারিক জীবনে, ন্যায় বিচার হতে হবে আমাদের সামাজিক জীবনে, ন্যায় বিচার হতে হবে আমাদের রাষ্ট্রীয় জীবনে। প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার করতে হবে। আচ্ছা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ন্যায় বিচার কি সবাই আপনারা চান? আওয়াজ দিয়ে বলতে হবে, ন্যায় বিচার আমরা সবাই চাই কি চাই না? সর্বস্তরে আমরা ন্যায় বিচার যদি পাই, ইনশাআল্লাহ সমাজ থেকে শুরু করে একদম পার্লামেন্ট পর্যন্ত সোনার রাষ্ট্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার ব্যক্তিগত জীবনে থাকতে হবে। তার মানে আমি যদি নিজে অপরাধী হই তবুও ন্যায় বিচার করতে হবে। আমার বাবা যদি অপরাধী হয় তবুও ন্যায় বিচার করতে হবে। আমার আত্মীয় স্বজন যদি অপরাধী হয় তবুও ন্যায় বিচার। আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী মুফাসসিরগণ উল্লেখ করতেছেন
যেখানে মানুষের অধিকার, একটু খেয়াল করেন, যেখানেই মানুষের অধিকার সেখানেই ন্যায় বিচার থাকতে, যেখানেই মানুষের অধিকার সেখানেই ন্যায় বিচার থাকতে হবে। আর ন্যায় বিচার যদি সমাজে চালু হয়, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি তাসদ, কি বাসদ, গোটা পৃথিবীর মধ্যে মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও এর একটা ফজিলত, হিন্দুরা পর্যন্ত শান্তিতে থাকবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, যদি সমাজের মধ্যে ন্যায় বিচার চালু। সব মিলে 6টা জায়গায় ন্যায় বিচার করতে হবে, খুব খেয়াল করেন। 1 নাম্বার, ন্যায় বিচার করতে হবে আদালত ও বিচারকের মধ্যে। কিসের মধ্যে? ন্যায় বিচার করতে হবে আদালতের মধ্যে, এটা হলো সর্বপ্রথম। কারণ যারা ন্যায় বিচার করবে, বিচারক যদি স্বজনপ্রীতি করে, বিচারক যদি দলের দিকে টানে, তাহলে কখনোই ন্যায় বিচার পাওয়া সম্ভব। বিচারক যদি ন্যায়ের প্রতি না থাকে, বিচারক যদি আদালতে, বিচারক যখন বিচার দিবে, যতই সাক্ষী উপস্থিত থাক, সে যদি বলে আমার দল যেখানে রায় যাবে সেখানে, তাহলে কোনোদিন ন্যায় বিচার পাওয়া যাবে? আওয়াজ দিয়ে কোন পাওয়া যাবে? আল্লাহ বললেন 1 নাম্বার, আদালতের মধ্যে ন্যায় বিচার থাকতে হবে। সকল দল মত, স্বজনপ্রীতি, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, যে যেদিকেই থাকুক না কেন, বিচার যখন করা হবে তখন সব কিছু বাদ দিয়ে যেটা সঠিক বিচার, যেটা ন্যায় বিচার, সেটাই করতে হবে, সেটাই করতে হবে। কিন্তু ন্যায় বিচার করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আত্মীয়তা এবং দলীয়তা। আপনাদের কাছে কি মনে হয়? ন্যায় বিচার করার জন্য সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো 1 নাম্বার আত্মীয়তা, 2 নাম্বার দলীয়তা। বিচার ব্যবস্থা যেমনই হোক, আপনি যদি চিন্তা করেন আমার আত্মীয়র বিরুদ্ধে বিচার যাবে, এটা আমি চাই, আপনি রায় দিয়ে দিলেন আপনার আত্মীয়ের পক্ষে, আসলে আপনার আত্মীয় অপরাধী। আপনি রায় দিয়ে দিলেন আপনার দলের পক্ষে, আমার দলের লোক যদি স্বাধীনতা যুদ্ধের বিরোধীও হয়, তারপরেও যদি আমার দলের লোক যদি পাকা রাজাকারও হয়, তারপরেও আমার দলের লোক দেখে আমি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। কিন্তু বিরোধী দল, সে যে দলই হোক, কিন্তু বিরোধী দল অথবা বিরোধী পার্টি, সে যদি মহান স্বাধীনতা যুদ্ধে একেবারে সামনের দলে থেকে যদি বাংলাদেশকে স্বাধীনতা নিয়ে আসে, তারপরেও যদি বিরোধী দল হয়, যে করেই হোক তাকে রাজাকার বানাতে হবে। এই যে দলীয়তা, আল্লাহ বললেন দলীয়তা হলো ন্যায় বিচারের সবচেয়ে বড় বাধা। যতদিন পর্যন্ত মানুষগুলো দলের দালালি না করবে, যতদিন পর্যন্ত স্বজনপ্রীতি বাদ দিবে, তখনই ইসলামী রাষ্ট্র প্লাস মানুষগুলো পাবে। মাহফিলের প্যান্ডেল মানুষ নাই, মাহফিলের প্যান্ডেলের সে 10 ডবল মানুষ এই উকাজের মেলায় আছে। এজন্য জহুরুল ভাই বললেন কমিটিও দায়ী, বক্তারাও দায়ী, এলাকার মানুষও দায়ী, সবগুলো সমান ভাগে ইনশাআল্লাহ পাপের ভাগী। কারণ এই মেলার মধ্যে আমার আপনার মা বোন, আমরাই তো, নাকি না বাইরের লোক আছে? আমার আপনার মা বোনই অর্ধ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতেছে, যারা দেখতেছে, যারা নিচ্ছে, দেখা যাচ্ছে সবাই সমান অপরাধী। আমরা যদি না বলি ইনশাল্লাহ আমরাও সমান অপরাধী। এজন্য মসজিদ কমিটি থেকে শুরু করে বক্তা যারা আছি, সবাই সম্মিলিতভাবে যদি এই উকাজের মেলা নামক এই মেলাগুলো বন্ধ করা যায়, মনে হয় সবার জন্যই কল্যাণকর। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। হযরত ওমর যেটা বলতেছেন, দৃষ্টি আকর্ষণ করছি যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আসেন মাহফিলের প্যান্ডেলটা অনেক বড়, একটু পরিপূর্ণতা পাক, নাকি বলেন? একটু পরিপূর্ণতা পাক, আসেন বসেন। একটা বছর পরে অনেক প্ল্যান প্রোগ্রাম করে, শত কষ্ট করে, কমিটিবৃন্দ সহ এলাকার সবাই মিলে শত কষ্ট করে মাহফিলের আয়োজন করলেন। যদি ভিতরে না বসেন, কোরআন হাদিসের কথা না শোনেন, তাহলে ওই ব্যক্তির মতো হবে। বলবো কি? বলবো। আমাদের দেওয়াকে তো আছে, নদী আছে, এলাকায় তো নদী নাই, আসতেও ফাঁকে আছে। আমাদের একদম আমার বাড়ির পাশে নদী,
ওই ব্যক্তির মতো হবে। কোন ব্যক্তির মতো? নৌকায়, মাঝির নৌকায়, একটু খেয়াল করেন, মাঝির নৌকায় উঠেছে এক বাবু। বাবু বোঝেন, মানে শিক্ষিত পার্সন মানুষ, খুব শিক্ষিত পার্সন মানুষ। মানে আগের জামানে বাবু বলা হতো, মানে খুব সিমসাম, খুব ভদ্র সদ্র মানুষ, তাকে বলে বাবু। এই বাবু মাঝির নৌকায় ওঠার পরে মাঝে মধ্যে মাঝিকে বলে, এ মাঝি, তুই বলতো ওই চাঁদ কেন ছোট বড় হয়? মাঝি বলে, বাবু আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি কি জানি চাঁদ কেমনে ছোট বড় হয়। বাবু বলতেছে, তোর জীবন চারা নামিছে, তোর জীবন চারা নেমেছে। আর একটু বড় প্রশ্ন করতেছে মাঝি, বলতো দেখি নদীর পানি কেন বাড়ে কেন কমে? মাঝি বলতেছে, হুজুর বা বাবু, আমি হলাম একজন অশিক্ষিত মানুষ, আমি বলতে পারি না নদীর পানি কেন বাড়ে কেন কমে, তবে শুধু দেখি জোয়ার লাগলে বাড়ে, জোয়ার না লাগলে কমে যায়, এটাই শুধু জানি। বাবু বলতেছে, তোর জীবন আটা নামিছে। আবার বলতেছে, বলতো সূর্য এই পৃথিবী থেকে কত গুণ বড় অথবা কত দূর ফাঁকে আছে? মাঝি বলতেছে, আমি হলাম মূর্খ সূর্খ মানুষ, এগুলো কিচ্ছু জানি না। এবার বাবু বলতেছে, তোর জীবন 12 আনা মিছে। কথা চলতেছে, কথা চলার সঙ্গে সঙ্গে আষাঢ় মাসে মেঘ হতেও সময় লাগে না, মেঘ ধরাতেও সময় লাগে না, হঠাৎ করে বাতাস উঠে গেছে নৌকা মাঝপথে। নৌকা কোন পথে? নৌকা মাঝপথে বাতাস উঠে গেছে, নৌকা দোলে, এপারেও যেতে পারবো না, ওপারেও যেতে পারবো না, যদি এখন নৌকা ডোবে। এবার মাঝি বলতেছে, বাবু তুমি অনেকক্ষণ ধরে আমাকে অনেক প্রশ্ন করছো, আমি একটা উত্তর দিতে পারি নাই। তুমি খালি কও তোর জীবন 4 নামিছে, তোর জীবন 8 নামিছে, তোর জীবন 12 আনাই মিছে, কখন না বলো তোর জীবন 16 আনাই মিছে। এখন আমার একটা প্রশ্ন, তুমি কি উত্তর দিতে পারবে? বাবু বলতেছে, মাঝি বল কি প্রশ্ন? মাঝি বলতেছে, বাবু আপনি কি সাঁতার জানেন? আপনি কি সাঁতার জানেন? বাবু বলতেছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, এই সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে এখন যদি নৌকা ডোবে, আমি হতে পারি অশিক্ষিত, হতে পারে আমি কিছুই জানি না, হতে পারি চাঁদ কেন বাড়ে ছোট বাড়ে আমি জানি না, হতে পারে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আমি জানি না, হতে পারে আমি কিছুই জানি না, একদম গণ্ডমূর্খ। কিন্তু এখন যদি নৌকা ডোবে, আমি সাঁতার দিয়ে পারে চলে যেতে পারবো, আপনি পারবেন না। ও বাবু শোনেন, আমার তো মনে হয় আমার জীবন 12 আনা মিছে, কিন্তু এই মুহূর্তে আপনার জীবন 16 আনা মিছে। জোরে কোন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নয়তো সুখেরই খনি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নয়তো সুখেরই খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নয়তো সুখেরই খনি। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কি আগে বসা যায় নাকি গরম হয়ে গেছে? গরম হয়ে গেছে না? তাহলে ওটাই থাকেন। তাহলে আল্লাহ বললেন, খেয়াল করেন আল্লাহ কি বললেন, যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে সমাজের মধ্যে, সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। 1 নম্বরে কি বললাম, আদালতের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এখানে কোনো প্রকার স্বজনপ্রীতি, এখানে কোনো প্রকার দলীয়, এখানে কোনো প্রকার আত্মীয় স্বজন, গরিব মিসকিন, কোনো প্রকার কোনো কিছু না করে যেটা সঠিক রায় সেটাই দিতে হবে। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর খলিফা, একটু খেয়াল করেন, তিনি যখন অর্ধ পৃথিবীর খলিফা, বিচারক যে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা করতে হবে, সেটা হোক যার বিরুদ্ধেই যাক, সরকারের বিরুদ্ধে যাক, এমপির বিরুদ্ধে যাক, মেম্বারের বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে যাক, যার বিরুদ্ধেই যাক,
সব সময় সঠিক বিচার যে করতে হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে এই যে একটা দৃষ্টান্ত, এখান থেকে আমরা বুঝতে পারবো বিচারকও হতে হবে সেরকম যার পক্ষে বা বিপক্ষে রায় যাবে তাকেও মেনে নিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখে শুনে, আল বিদায়া আর নিহায়ার মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন, দেখে শুনে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটা কেনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পরে উঠলেন, উঠার পরে তার গন্তব্যস্থানে যাচ্ছেন, যাওয়ার আগেই তার কাছে মনে হচ্ছে ঘোড়া আর আগের মতো কাজ করে, ঘোড়া আর আগের মতো চলে না। তার কাছে মনে হচ্ছে ঘোড়াটা অকেজ হয়ে গেছে, একটু আগে ঘোড়া কিনলাম, এখন যদি ঘোড়া অকেজ হয়ে যায় এই ঘোড়া তো নেওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন ঘোড়াদারের কাছে, যার থেকে ঘোড়া কিনছেন। যাওয়ার পরে বললেন, ভাই তোমার ঘোড়া তুমি ফেরত নাও, একটু আগে তোমার কাছ থেকে ঘোড়াটা ক্রয় করেছি, বাড়ির গন্তব্যে পৌঁছাতে না পারার আগেই তোমার ঘোড়াটা অকেজ হয়ে গেছে, ফেরত নিয়ে নাও, তোমার এই ঘোড়া আমি আর নেব। ঘোড়া বিক্রেতা বলতেছে ঘোড়া নেওয়া যাবে না, কারণ আপনি যখন কেনেন তখন খুব ভালো করে দেখে শুনে কিনছেন, যদি আপনি ঘোড়া দিতেই আমাকে চান, নেওয়ার সময় যেভাবে পরিপূর্ণ সুস্থ ছিল সেভাবে আমাকে দেন, তা না হলে আমি টাকাও ফেরত দেব না, ঘোড়াও নেব। দুইজনের মধ্যে তর্ক চলতেছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, রানিং একজন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তার মতো কঠোর স্বভাবের মানুষ পৃথিবীর বুকে ছিল, তার মতো শক্তিশালী মানুষ পৃথিবীর বুকে ছিল, তিনি যখন তরবারি নিয়ে মক্কা মদিনার রাজপথে যখন ঘোড়া নিয়ে আল্লাহর রাসূলকে গলা কাটার জন্য গেলেন, যারা দেখছেন সাহাবীরা বলতেছেন যেন পুরা মদিনা, পুরা মক্কা শহর যেন থরথর করে কাঁপতেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ওমরের সামনে দাঁড়িয়ে ঘোড়া বিক্রেতা কি বলে, তোমার ঘোড়া আমি ঘোড়াও ফেরত নেব না, তোমাকে টাকাও। আসলে আমাদের মধ্যে যদি এরকম হতো, একজন এমপিকে যদি একজন সামান্য ঘোড়া অথবা সামান্য একজন ভ্যান চালক যদি বলতো, এইভাবে বলতো, আসলে বলেন তো ভ্যান চালক অথবা সেই ঘোড়াদার কি বেঁচে থাকতো? অ্যাকশন সাথে সাথে কি বলিস, আমি হলাম একজন অর্ধ পৃথিবীর খলিফা, একজন মানুষ, আমি হলাম সরকার, আমি হলাম এমপি, আমি হলাম মন্ত্রী, আমার সঙ্গে তুই তর্ক করিস, তোকে এখনই দেখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না। তিনি বললেন, ঠিক আছে, যদি তর্ক বিতর্ক করে মীমাংসা না হয়, এই জামানার সবচেয়ে একজন ন্যায় বিচারক কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো আমরা সবাই দুইজন মিলে কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। দুইজন চলে গেলেন কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আপনি কেমন আছেন, আমার কাছে কেন আসছেন? সালামের জবাব দিয়ে বললেন, কাজী শুরাই, সম্মানিত বিচারপতি, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। কে বলে? হযরত ওমর বলে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর বলতেছে, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আসছি, আপনি সুন্দর একটা ন্যায় বিচার করে। কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বিচার বলেন, প্রবলেম কি, কি সম্পর্কে বিচার করতে হবে আমাকে বলেন। এবার ঘোড়ারা বলতেছে, কাজী শুরাই একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার খলিফা, আমারও তো খলিফা, তিনি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তিনি আমার কাছ থেকে দেখে শুনে, খুব ভালো মতো দেখে শুনে ঘোড়াটা ক্রয় করেছে, টাকাও দিয়েছে, সব কিছু কমপ্লিট। তিনি আমাকে বলেন নাই এই যে টাকা দিলাম আমি একটু রিহার্সেল দিয়ে আসি, ঘুরে আসি, এমন কথাও তিনি বলেন নাই। লেনদেন সব কিছু কমপ্লিট, তিনি ঘোড়া নিয়ে চলে গেছেন, আমি আমার ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এখন এসে বলতেছে ঘোড়া ফেরত নাও, ঘোড়া আর আগের মতো কাজ করে না। এখন বলতে ঘোড়া ফেরত নাও, এখন আমি কিভাবে ঘোড়া ফেরত নেই? ঘোড়া আগের মতো আর সুস্থ সবল অবস্থায় নাই, আমি ঘোড়া ফেরত নিতে পারবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘোড়া আমি নিয়েছিলাম সুস্থ অবস্থায়, কিন্তু এখন আর সুস্থ নাই, এই ঘোড়া আমি আর নেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘোড়া আমি নেব না, ঘোড়া ফেরত দিয়ে দেব।
ঘোড়াদার বলে আমি টাকাও দেব না, ঘোড়াও ফেরত নেব না। দুইজনের মধ্যে যখন তর্ক বিতর্ক চলে, হযরত কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, আমিরুল মুমিনিন শোনেন, আপনাকে আমি দুইটা অপশন দেব। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি দুইটা অপশন দেব, দুইটার যে কোনো একটা আপনাকে অবশ্যই মানতে হবে। এক নাম্বার অপশন, আপনি যেহেতু ঘোড়া কিনেই ফেলছেন, এখন ঘোড়া যে অবস্থায় আছে সেই অবস্থায় নিয়ে আলহামদুলিল্লাহ বলেন। আর যদি ঘোড়া নাই নিতে চান, যদি বলেন ঘোড়া নেবই না, তবে আপনার জন্য আমি কাজী হিসাবে, আপনার নিযুক্ত করা কাজী হিসেবে আপনাকে একটা সুযোগ দিতে চাই। যদি আপনি ঘোড়া নাই নিতে চান, ন্যায় বিচার হলো, ইনসাফ ভিত্তিক বিচার হলো, যে সময় আপনি ঘোড়া নিয়েছিলেন যেরকম সুস্থ সবল অবস্থায় ছিল ওইভাবে ফেরত দেন। ন্যায় বিচার, আপনি ঘোড়া নিলে নেন, না হলে যে সময় নিয়েছিলেন যেরকম সুস্থ সবল অবস্থায় ছিল এইভাবে আপনি ফেরত দেন। যদি না দিতে পারেন, ঘোড়া আপনার নিতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি এসে মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছেন, ও কাজী শরাইব, এটাই হলো ন্যায় বিচার, এটাই হলো ইসলাম, এটাই হলো ন্যায় ভিত্তিক বিচার, এটাই হলো একটা সঠিক বিচার। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিলেন। মেনে নিয়ে বললেন, আপনি আমার কুফা নগরীতে আসেন, আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি নিযুক্ত করব। বলেন সুবহানাল্লাহ। এই কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে প্রায় 60 বছর যাবত তিনি বিচারপতি পদে নিযুক্ত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তখন তিনি বিচারপতি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, তখন তিনি বিচারপতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখনও তিনি বিচারপতি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখনও তিনি বিচারপতি। সুবহানাল্লাহ। তিনি ছিলেন বিচার, ন্যায় বিচারের একজন অধিনায়ক, ন্যায় বিচারক। বিচার কিভাবে করতে হয় এটা কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাহলে এক নাম্বার কি করতে হবে? ন্যায় বিচার। এক নাম্বার ন্যায় বিচার করতে হবে আদালতে। এক নাম্বার ন্যায় বিচার করতে হবে রাষ্ট্র ব্যবস্থায়। যারা রাষ্ট্র কায়েম করবে, রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবে, তাদের সঠিক বিচার করতে। বাংলার জমিনে এরকম অসংখ্য বিচার আছে, বাংলার জমিনে এরকম অসংখ্য বিচার আছে। বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, বিচার শেষ হয় না। এরকম বিচার অসংখ্য বিচার পড়ে আছে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আওয়াজ দেখুন ঠিক কিনা? থাকতে জীবন করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপপুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপপুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। আধার ঘরে রবে পড়ে ছাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার
থাকবেন সেদিন রব। আওয়াজ দেখুন ঠিক কিনা? কেউ কি কবরের মধ্যে থাকবে? এক আল্লাহ ছাড়া আপনার কেউ সঙ্গী হবে? আধার ঘরে রবে পড়ে সাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবেন সেদিন রব। মিশে মায়ার এই দুনিয়া ক্ষণিকেরই ঠিকানা, মিশে মায়ার এই দুনিয়া ক্ষণিকেরই ঠিকানা, ধনী গরিব